আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে স্বাগত জানাই। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টায় আলোচিত গেম খবরগুলো, যেটা ভূমধ্যসাগর, এশিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলের। আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। আফ্রিকার দেশগুলো থেকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে আসা অব্যাহত রয়েছে, তবে স্প্যানিশ সরকারের একটি নতুন প্রতিবেদন সামনে এসেছে, যেটা নিয়ে তোলপাড় চলছে। কারণ স্পেনের সাথে মরক্কো চুক্তি রয়েছে শরণার্থী আটকানোর জন্য। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে অভিবাসী আসা 61% কমে গেছে, কিন্তু তার বিপরীত চিত্রে সিউতা এবং মেলিনা, যেটা উপত্যকা দ্বীপ স্পেন এবং মরক্কোর বর্ডারে অবস্থান করছে, যেখানে শরণার্থী আসার প্রবণতা বেড়েছে 568%। আর এই বৃদ্ধি পাওয়ার বিষয়টা লক্ষ্য করা গেছে জানুয়ারি মাস, যেটা 2026 সালের পর থেকে। এখানে শরণার্থী আসার তীব্রতা বা বৃদ্ধি হওয়ার আরও একটি কারণ হিসেবে দেখা হচ্ছে, যেহেতু স্পেনের সরকার গত বছর 5 লক্ষ অভিবাসীকে বৈধতার ঘোষণা দিয়েছে। আপনারা অবগত রয়েছেন যে 3 বছরে অবৈধ অভিবাসীদেরকে বৈধতার ঘোষণা অলরেডি স্পেন সরকারের ছিল। যদিও এই বিষয়টি আগে অনেকেই গুরুত্ব দেয়নি, কারণ বিভিন্ন দেশ শরণার্থীদেরকে নিয়ে নতুন নতুন পদক্ষেপ নেয়, আবার সেটাতে পরিবর্তন করে, যেটা আইনের পরিবর্তন। যেহেতু স্পেনের সরকার তাদের ঘোষণা অনুযায়ী আইনের কোনো পরিবর্তন আনেনি, 5 লক্ষ অভিবাসীকে বৈধতা দিয়েছে। আর যে কারণে মরক্কো থেকে অভিবাসীরা বর্তমানে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে, মরক্কো এবং স্পেনের উপত্যকা দ্বীপগুলো টার্গেট করে। এদিকে ইতালি অর্থায়ন করছে লিবিয়াতে শরণার্থী বাধা দেওয়ার জন্য। যে ধারাবাহিকতায় ভূমধ্যসাগর থেকে ইতালি আসার পথে লিবিয়ান কোস্টগার্ড শরণার্থী আটক অব্যাহত রেখেছে। 8 তারিখ থেকে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের 227 জন অভিবাসীকে আটক করেছে, যা নিশ্চিত করেছে IOM লিবিয়া। IOM লিবিয়ার এই প্রতিবেদনে টোটাল 2026 সালের আটকের তথ্য নিশ্চিত করা হয়েছে। 2026 সালে 1008 জন শরণার্থীকে অলরেডি আটক করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড, যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার চেষ্টা করেছিল। গত বছর 27,116 জন শরণার্থীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড, যেটি ইতালির অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এদিকে তুরস্ক থেকে গ্রিস এবং লিবিয়া থেকে গ্রিসে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে, যেটি নিয়ে একটি তথ্য প্রচার করেছে একটি এনজিও সংস্থা। এনজিও সংস্থার প্রতিবেদন অনুযায়ী 17টি পৃথক পৃথক দল অপেক্ষা করছে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে মূল ভূখণ্ডে যাওয়ার জন্য। অভিবাসীদেরকে উদ্ধার করে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সহযোগ এবং এনজিও সংস্থাগুলো গ্রিস কর্তৃপক্ষকে বার্তা পৌঁছে দিয়েছে। এদিকে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থায় উদ্ধারকৃত 120 জন শরণার্থীকে নিয়ে সলিডারিন ইতালি কর্তৃপক্ষের দেওয়া যে নির্ধারিত বন্দর সেখানে এসেছে, যা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে। সলিডারিন এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, আমরা রাবেনা বন্দরে অবস্থান করছি। 120 জন শরণার্থীকে আমরা পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। এদেরকে নামিয়ে দিয়ে আমরা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে যাব। প্রতিবেদনে যুক্ত করা হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার লোকজন ছিল, যাদেরকে তারা ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছিল। দর্শক, যুক্ত থাকুন আর দেখতে থাকুন এভাবে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন।